গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি নুর আলম সিদ্দিকের প্রতিবেদনে বিস্তারিত। রবিবার দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ৫ শতাধিক নারী পুরুষ এবং বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন চেয়ারম্যানের স্ত্রী মনোয়ারা বেগম, বাল্য মসজিদের ইমাম কামরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আলতাফ হোসেন বুম্বু, ইউপি সদস্য ওবায়দুর রহমান, ইউপি সদস্য আবু বক্কর, শাহনাজ বেগম। বক্তারা অবিলম্বে চেয়ারম্যান রফিকুল ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবি জানান। অন্যথায় তারা কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। গত ৩ জানুয়ারি রাতে চেয়ারম্যানের লোকজন আদিবাসী ফিলোমিনা হাজদার বাড়িতে আগুন দেয় এবং তাকে মারধর করেছে বলে তার পরিবার দাবি করছে। এই ঘটনায় ৪ জানুয়ারি রাতে চেয়ারম্যান ও তার ভাই সহ ৬ জনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। মূল যেটা কারণ সেখানে মাদক তৈরি হয়, তারা আদিবাসী সংখ্যালঘু, আমরা কিছু বলি না যে আদিবাসীরা একটু মাদক খায়, কিন্তু তারা মাদক খাওয়ার পাশাপাশি মাদক তৈরি করে। তারা বাইরের বহিরাগত মাদক সেবনকারী সহযোগিতায় তারা ওখানে বিভিন্ন প্রকার দুর্ঘটনা তৈরি করে। আমাদের চেয়ারম্যান কোনো অন্যায় অবিচার করে না, এটা জনগণের সবাই জানে। আমাদের চেয়ারম্যান সে একজন শান্তশিষ্ট মানুষ, এটা আজহার ইউনিয়ন, শাখার ইউনিয়ন, গাইবান্ধার সবাই জানে। সাঁওতালের বিচার কেউ করে না, সাঁওতালেরা অন্যায় ভাবে মুসলমানদের সবসময় চেয়ারম্যানে অত্যাচার করে, আর সাঁওতালেরা এই বিচার সবসময় পায়, মুসলমান পায় না কিছু। যে মিথ্যা মামলায় অভিযোগ করা হয়েছে সম্পূর্ণ ভিত্তিহীন, কারণ তিনি একজন শিক্ষক মানুষ, সম্মানিত মানুষ এবং রাজাপিয়াট বাজারের সভাপতি। কারণ তিনার দ্বারা এই অন্যায় অমূলক কাজ হতে পারে না, ঠিক কিনা? আমরা জানি যে এখানে যারা রাজনীতি করে তাদের অনেক শত্রু থাকে, আর এই শত্রুতার জের ধরে সামান্য কোনো ঘটনাকে তারা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছে। তিনি শুধু চেয়ারম্যানই নয়, অত্র রাজনীতির মধ্যে তিনি একজন শিক্ষক। সেই শিক্ষক হওয়ার সত্ত্বেও সাথে তিনি সম্মানিত ব্যক্তি হওয়ার সত্ত্বেও তার গায়ে হাত করেন, এটা কি রকমের ব্যাপার? সেই বিষয়ে তদন্ত না করে আমাদের চেয়ারম্যানকে ধরে আনা হয়েছে। যাই হোক, কিন্তু আমরা সেই মিথ্যা মামলার কারণে এখানে মানববন্ধন করেছি। চেয়ারম্যান না, তিনি আমাদের শিক্ষক, তিনি আমাদের পড়াশোনার অনেক সুব্যবস্থা করে দিয়েছেন। তার কোনো আমরা যে মিথ্যা অপবাদ তাকে দেওয়া হয়েছে এটা আমরা বিশ্বাস করি না এবং কোনোদিন করবো না, কারণ তিনি আমাদের পিতৃত্ব লোক।